নমস্কার বন্ধুরা, গোলুস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নতুন গুড়ের পাটিসাপটা পিঠে। আর আপনাদের নানান রকম টিপস দিয়ে দেব যাতে আপনারা ভালোভাবে পাটিসাপটাটা তুলতে পারেন আর কড়াইতে যাতে না লেগে যায়। আর দেখুন পাটিসাপটাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে অত্যন্ত দারুণ ও স্বাদের। আমি আজকে দু রকমের পাটিসাপটা বানাবো, একটা নারকেলের পুর দিয়ে আর একটা ক্ষীরের পুর দিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, শুকনো চালের গুঁড়ো। আর এর মধ্যে আমি পরিমাণ মতন খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গলে নেওয়ার পরে একটু খেয়ে দেখবেন যে মিষ্টিটা কেমন হয়েছে। এবারেই চালের গুঁড়োর সাথে আমি গুড়টাকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করব উষ্ণ গরম দুধ। এখানে ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করে একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে দুধ দেবেন আর মাখবেন এইভাবে। তালের ভিতরে কোনো গুটলি পাকিয়ে যাবে না। আর ঘনত্বটাও আপনারা ঠিকভাবে বুঝে নিতে পারবেন। দেখুন একটা মোটামুটি পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। এবার আমি পুরটা রেডি করে নেব। তার জন্য আমি কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে কিছুটা পরিমাণে খেজুরের গুড় দেব আর বাকিটা আমি চিনি ব্যবহার করব। প্রথমে খেজুরের গুড়টা দিয়ে এটাকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে আরও প্রায় 50 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এবার আমি কড়াইটা উনুনের পরে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা পুর বানিয়ে নেব। আর জালটা কিন্তু এই ক্ষেত্রে মিডিয়াম রাখতে হবে। দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পরে পুরটা এরকম হয়ে গেছে। আরও আমাদের কিছুক্ষণ জাল দিয়ে হালকা মতন একটু পাক চলে আসবে যখন, তখনই এটাকে নামিয়ে নেব। দেখুন মোটামুটি 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পর এরকম হয়ে গেছে। আমার পাকটা রেডি। এবার আমি নারকেলের পুরটা নামিয়ে নেব। 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পুরটা কেমন হয়েছে। পুরটা কিন্তু 10 মিনিট পরে মোটা হয়ে যাবে। তখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণে দুধ অ্যাড করে এরকম একটা পাতলা ব্যাটার আপনাদের তৈরি করে নিতে হবে। আর পাটিসাপটার ব্যাটারটা কিন্তু সবসময় পাতলাই করতে হয়। যদি মোটা হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর যদি দেখেন পাটিসাপটাটা উঠছে না, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে 2 থেকে 3 চামচ মতন ময়দা ব্যবহার করবেন। তাহলে পাটিসাপটাটা একদম দারুণ উঠে যাবে। আমি প্রথমে একটা কড়াই নিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি, ভালো করে গরম করে নিয়ে 1 হাতা মতন ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইটা আমি 2 হাত দিয়ে ধরে এক সাইডে এরকম লম্বা করে দেব। যখন দেখবেন পাটিসাপটার উপরটা একটু শুকিয়ে এসছে, তখন এখানে নারকেলের পুরটা এক সাইডে এরকমভাবে দিয়ে একটু চেপে চেপে দেবেন। চেপে দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে এরকম করে আলতো করে তুলে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে পাটিসাপটাটা উঠে আসছে। দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটা কিন্তু উঠে আসছে, একদমই কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপি ফলো করেন, তাহলে আপনারাও বাড়িতে এত সুন্দরভাবে পাটিসাপটা বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার প্রথম পাটিসাপটাটা হয়ে গেছে। এবার আমি আবার কড়াইতে কিছুটা পরিমাণে তেল মাখিয়ে নিলাম। নিয়ে আবার একটু গরম করে নিয়ে আবার সেম 1 হাতা মতন ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেমভাবে আমি আবার একদিকে এরকম করে কাত করে দিলাম যাতে ব্যাটারটা ছড়িয়ে যায়। তারপরে আবার কড়াইটা বসিয়ে দিয়ে যখন উপরটা এরকম শুকিয়ে যাবে, তখন এরপরে আমি আবার নারকেলের পুর এখানে দিয়ে দেব। দেখুন আমি লম্বা করে সমানভাবে নারকেলের পুর দিচ্ছি। দিয়ে আবার এরকম খুন্তি দিয়েও তুলে নিয়ে আলতো করে আমি তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাটা উঠে আসছে।
আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যতবার করবেন ততবারই তেল ব্রাশ করে নেবেন, তাহলে পাটিসাপটাটা একদম লেগে যাবে না। আমি আবার সেম প্রসেসে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবার লম্বা করে আমি এরকম পুর দিয়ে দিলাম। দিয়ে উপরটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু পুরটা দিতে হবে, আর এক্ষেত্রে জাল কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখুন কত সুন্দরভাবে এই পিঠেটাও কিন্তু উঠে আসলো। এবার আমি সমস্ত পিঠেগুলো এভাবে ঠিক এমনভাবেই বানিয়ে নেব। এবার আমি আপনাদের একটা ক্ষীরের পিঠেও বানিয়ে দেখাচ্ছি। দেখুন ক্ষীরটা আমি লম্বা রোল করে নিয়েছি, নিয়ে এরকম পুরের মতন এরকম করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলতো করে এটাকেও আমি তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, একদম লেগে যাচ্ছে না কড়াইয়ের সাথে। দেখুন আরও একটা পাটিসাপটা হয়ে গেল, এটা কিন্তু ক্ষীরের পাটিসাপটা। আর দেখুন এটাও কত সুন্দর দেখতে লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আর বাড়িতে হলেও একবার এরকমভাবে খেয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে জানাতে একদম ভুলবেন না। পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।